এই যে যে দলগুলো নিয়ে আমরা মাতামাতি করছি, তারা আমাদের কিন্তু ইসলামের বিরুদ্ধে। তার একবার ভাবেন যদি এই জিনিসটা আপনার আমার সাথে যদি ঘটতো, যে আমার কথা হলো যে আপনার টাকা দিয়ে মানে সাহায্য সহযোগিতা করার দরকার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর কি, যে জন্য আর কি আজকে ভিডিওতে আসা, মানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে আর কি গা পুরোই ভিজে গেছে। তারপরেও আর কি যার জন্য আসছি ভিডিওতে, যে 2024 সালে যখন সিলেটে বন্যা হয় তখন আর কি চট্টগ্রামের অবদান সব থেকে আমার মনে হয় বেশি ছিল। আর 2026 সালে এসে যখন চট্টগ্রাম এখন বিপদে, তো তাদের পাশে আর কি কেউই নাই। তো এটা আর কি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। তো আর এরই মাঝে ঢাকায় অন্যান্য এলাকায় যেসব জায়গায় আর কি বন্যার পানি উঠে গেছে, তো এদিকে শিক্ষামন্ত্রী আর কি যে বলছেন যে তিনি আমেরিকার মানে যে লেখাপড়া আর কি চালু করতে চাচ্ছে। তো এই যে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে, ভিজে ভিজে এই করে, তারা যদি অসুস্থ হয়ে যায়, তো মানে যেমন সাপোজ কথার কথা যে আমাদের বয়সী যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে, তো আমরা যেহেতু ডিপ্লোমা সাইডে, আমাদের পরীক্ষা এখনও শুরু হয়নি, সামনের মাসের 11 তারিখ কি 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো আমরা কিভাবে মানে লেখাপড়া ভালো উন্নতি করব? আর লেখাপড়া যে আমেরিকার মানে যে লেখাপড়াগুলো চাচ্ছেন আপনারা, তো সেই আমেরিকার মানে চাকরি কি আপনারা দিতে পারবেন? যদি পারেন, যদি কথা লেখি তো দিতে পারেন যে তোমরা আমেরিকার মানের করো, এই লেখাপড়া করো, আমরা আমেরিকার মানের চাকরি তোমাদের দেব। আপনারা তো সামান্য 20,000 টাকা চাকরি দিতে গেলেই তো প্রত্যেকটা পরিবারের থেকে একটি করে সন্তানও চাকরি দিতে পারবেন না। তো 20,000 টাকা চাকরি দিতে যায় আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, মানে মূল কথা হচ্ছে এটাই যে সিলেটের যে অবস্থা দেখলাম, যে কিছু কিছু গোরস্থানের আর কি মানে লাশ ভেসে ভেসে চলে যাচ্ছে। তো আজকে একটা মানে যে ঘটনাটি দেখলাম, দেখে আর কি আসলেই মানে খুবই মানে দুঃখজনক বিষয় আর কি এটা, যে একটা সন্তান মারা গেছে, তাকে দাফন করা হয়েছে মনে হয় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মনে হয়, এরকম হয় নাই। তো দেখলাম যে আর কি যে জোয়ারের যে যে ভাঙনের যে পানিটা আর কি, বন্যার যে পানি যেটা আর কি মাটি ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে, তো দেখলাম যে সেখানে সেই কবরটা আর কি মানে ভেঙে যাচ্ছে। তো সেখানে তার বাবা যে কষ্ট করে আর কি ঠেকানোর চেষ্টা করছে যেভাবে, তো ওইটার কেভাবে হয়তো বা ভিডিওতে পুরোপুরি দেখায়নি, হয়তো বা পারে নাই। তো যে কষ্ট করে দেখলাম যে তারা করতেছে। তো এই যে যে বন্যাটা হয়েছে তাদের ইসে আর কি পাশে যে মানুষ দাঁড়াবে, তো কেউই দাঁড়াচ্ছে না। তো গত বছর 25 সালে আমাদের এখানে আমি দেখছি যে আমাদের ঝিনাইদহ জেলায় পায়রা চত্বরে ওখানে চরমোনার মানুষ মানে যারা আছে, তারা আর কি মাইকিং করে করে টাকা তুলছে। আমাদের ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, সেখান থেকে টাকা তোলা হয়েছে, অন্যান্য ঝিনাইদহ পলিটেকনিক থেকে, কেসি কলেজ থেকে, মানে যেইগুলো প্রতিষ্ঠান আছে, যেমন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছিল আগে, তো এখন আর কি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সেইটা থেকেও আর কি সবাই মিলে টাকা তুলে তারা সাহায্য সহযোগিতা করছে। তো দেখলাম যে এখন আর কি 2026 সালে এসে কেউই আর কি মানে ওই যে সাহায্যের জন্য কেউ আর কি ওইদিকে আর বাড়াচ্ছে না, হাত বাড়াচ্ছে না। তো এটা আর কি খুবই দুঃখজনক বিষয়। আপনারা ব্যক্তিগতভাবে যে মানে যে কাজটা করতেছেন বর্তমান সময়ে, যে বিভিন্ন ধরনের খেলার যে জার্সি, তারপরে আপনার হচ্ছে পতাকা যেগুলো আমরা কিনছি, তো আমরা যদি এইগুলো না কিনে যদি সেই জার্সি কিংবা পতাকার যে মূল্য, যেই মানে প্রাইস মানিটা, তো সেইটা যদি আমরা চট্টগ্রামবাসীর জন্য যদি মানে দান করে দিই, তাদের দান করা বলতে তারাও তো আর একেবারেই গরিব না। তারা যেহেতু এখন এই পরিস্থিতির শিকার, যেমন গত বছর সিলেটের মানুষ হয়েছিল, তো তারা পরিস্থিতির শিকার, এই জন্য তাদের পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য। কারণ যেহেতু সিলেট গতবার যখন বিপদে পড়ছে তখন চট্টগ্রামে আগে পাশে গেছে, মানে পাশে দাঁড়িয়েছে। তো সেই হিসাবে আপনার যে গেঞ্জির যে মূল্য বা টাকা, যে পতাকার যে মূল্য বা টাকা, তো আপনারা সেইটা আর কি চট্টগ্রামবাসীর জন্য দান করে দেন।
এতে করে আপনারও সব হবে এবং আমরা যে খারাপ কাজের ভিতরে আছি আপনার আমার সবারই সব হবে। তো এই খারাপ কাজ থেকে আর কি বেরিয়ে আসতে পারবো। যেমন ধরেন যে আমরা এখন ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ইসের সাপোর্ট নিচ্ছি, তো এইগুলো তো তারা যেহেতু আমাদের বিপক্ষে, তারা তো আমাদের পক্ষে নয়, তারা আমাদের ফিলিস্তিনের এসে বিপক্ষে, তারা আমাদের ইরানের বিপক্ষে। তারা মানে চায় যে মুসলমান যাতে এই পৃথিবীতে যাতে না থাকে, শুধু তাদের ধর্মটাই থাকে। তো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম যে মুসলিম জাতি, তাদেরকে তারা যেহেতু ধ্বংস করে দিতে চায়, তো আমরা কেন তাদেরকে সাপোর্ট নেব? তো যারা চট্টগ্রামের জন্য সাহায্য সহযোগিতা করতে চান, তো আমার জানা মতে ভালো একটা প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন। তো আপনারা সেখানে অর্থ মানে যাই দেন দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। আমি গত বছর 25 সালে দেখছি যে মানুষ আর কি লক্ষ লক্ষ টাকার বান্ডিল দিয়েছে, কারণ তারা ট্রেন্ডিং ফলো করছে, তারা ভাইরাল হওয়ার জন্য আসছে। তারা কি করছে, আল্লাহ তাআলা বলছে যে আপনি এক হাতে দান করুন যাতে আর এক হাত টের না পাই, কিন্তু আমরা দান করছি সেইটা আবার সাংবাদিক দিয়ে আমরা চ্যানেলের মাধ্যমে ভিডিও করে সেটা আর কি জানাই দিচ্ছি যে আমি এত টাকা দান করলাম, অমুক এত টাকা দান করলো। তো এটা না করে ভাই আমরা আসুন্না ফাউন্ডেশনে দিই, কারণ যে কোনো জায়গায় দিলে মানে যে কোনো যেরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের হাতে দিলে দেন, যদি আপনার বিশ্বাস হয়, মানে যেমন বিশ্বাসযোগ্য ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে দেন। তারা দেখা যাচ্ছে এমনও তো হতে পারে যে সে পুরো টাকা খরচ করতে পারলো না, সেই টাকাটা তখন কি হবে? তো এই জন্য বলছি যে আপনি আসুন্না ফাউন্ডেশনে দেন, যাতে হচ্ছে আপনার এক জায়গায় খরচ না করতে পারলেও পরবর্তীতে তারা যেহেতু সারা বছর ধরে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, তো তারা সেইখানে আর কি মানে সাহায্য সহযোগিতা করতে পারে, তারা সেই কাজগুলো চলমান রাখতে পারে। তো আর বেশি কিছু মানে কিছুই আর বলার নেই। তো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে চট্টগ্রামবাসীর জন্য বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের রিজিকে বারাকা দান করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।